হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বুঝতেই পারছো কোথায় এসে গেছি আমরা। দেখো, এই দেখো, তো আমরা এসে গেছি আবার সেই জায়গায় যেখানে আসতে আমার খুব ভালো লাগে। আর এখন তো প্রতিদিন বিকেলবেলায় আবার শুরু করেছি আমরা হাঁটাটা, তো আবার এসে গেছি তাই। তবে আজকে কিন্তু শুধু আমরা দুজন না, আরও দুজন এসেছে আমাদের সাথে। তো তারা কারা, চলো তোমাদের দেখ। তোমরা কি ভাবছো আমি একটু আগে এদের কথাই বললাম? না না, একেবারেই না। আমি যাদের কথা বলেছি তাদের একটু পরেই তোমরা দেখতে পাবে। তার আগে আমার এই প্রিয় বন্ধুদের রাস্তায় দেখতে পেয়ে তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিলাম। আর দেখো সবাই কত দূরে চলে গেছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ। এখন ওখানে আমি যাব, দৌড়ে আমাকে যেতে হবে ওখানে। ওরা অনেক দূর চলে গেছে, তো চলো যাওয়া যাক। আমি কিন্তু এখন দৌড়াচ্ছি ওটা ধরবো বলে। করতে করতে আমি একা পড়ে গেছি আর ওরা সব আমাকে ছেড়ে রেখে চলে গেছে। তোমরা ভাবছো হাঁটার মধ্যে ভিডিও করলে হাঁটাটা ঠিকভাবে হয় না, এটা কিন্তু ঠিক কথা। হাঁটার মধ্যে ভিডিও করলে হাঁটাটা সত্যি ঠিকভাবে হয় না, কিন্তু তবুও একটু ভিডিও করতে ভালো লাগে তাই করে নিলাম। তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। হঠাৎ করে রাস্তার ওপরে একটা বাছুরকে, বাছুরও ঠিক বলা উচিত না, না এটা গরু না এটা বাছুর, এটাকে বলা উচিত বাচ্চা গরু। ওকে একা পেয়ে ইচ্ছা করছিল একটু ওর মাথায় হাত বুলাবো আর তোমাদেরকে সেটা ভিডিও করে শেয়ার করব। কিন্তু একদিকে বাচ্চা গরুটাও আমাকে ভয় পাচ্ছিল আর আমি ওকে ভয় পাচ্ছিলাম, তাই শেষ পর্যন্ত ওর মাথায় আর হাত দেওয়া হলো না। তারপরে আমি আমার বান্ধবীর সাথে করে নিলাম একটা ভিডিও, এটাও অবশ্যই তোমাদের দেখাবো বলে, যে আমরা ঠিক কেমন সেজে আমরা হাঁটতে আসি। আর আমাদের হাঁটার যে দুজন নতুন সঙ্গী, এখন তাদের দুজনকে দেখো। তাদের মধ্যে একজন কিন্তু এখান থেকে পানি ফল তুলেছে। এই যে সেই বিশেষ ব্যক্তি যিনি এক্ষুনি পানি ফল তুলে আমাদের সবাইকে একটা করে দিয়েছেন, এবং যেটা আমরা অনেক দিন থেকে আমাদের ইচ্ছা ছিল আমরা নিজেরা পানি ফল তুলবো, কিন্তু আমরা কোনোদিন তুলতে পারিনি। আজকে সেটা এনার দৌলতে সফল হয়েছে। তো অনেকটা ধন্যবাদ পাপাই, যে আমাদের পানি ফল তুলে খাইয়েছিস তার জন্য। তোমরাও ভালো করে দেখে নাও, এই পানি ফলটা কিন্তু এক্ষুনি এই যে জলাশয় ছিল যেখানে একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম সেখান থেকে তোলা। আর এরই মধ্যে আমি তোমাদের কিছু ব্যায়াম করে দেখাচ্ছিলাম। এই ব্যায়ামগুলোই আগামী দিনে আমি ঠিকঠাকভাবে করব এবং একদম রোগা হয়ে 1 মাসের মধ্যে আমি তোমাদের দেখাবো। আশা করি তারপরে তোমরাও এই ব্যায়ামগুলো ঠিকঠাক করবে। তবে শুধু এইটুকু না, আরও অনেক ব্যায়াম আছে। আগামী দিনে আমি এরকম একটা ব্যায়ামের ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসব। আর এখানে ধান ক্ষেতের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছো, দেখো কোথাও পুরো সবুজ, কোথাও সোনালি, আবার কোথাও সবুজ আর সোনালি মেশানো, সোনালি বা হলুদও বলতে পারো। কেন এমনটা জানো তো? আসলে সবুজ ধান যেটা সেটা এখনো কাঁচা আছে, আর যেগুলো হলুদ মানে ধান পেকেছে, এই যে ধান কেটে আবার এখানে শুকানোর জন্য দিয়েছে। তাই জন্য চারিদিকটা এত কালারফুল, এত সুন্দর লাগছিল। যাদের গ্রামে বাড়ি এই দৃশ্য তাদের অতি পরিচিত, সেটাও আমি খুব ভালো করেই জানি। যাই হোক, তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেকটা ভালোবাসা আমার তরফ থেকে। টাটা।